কারো নাই। ওই সিল যখন মারছে, মানুষ যখন মিথ্যা কথা বলে, ঘুষখোরের দুইটা গুনাহ কয়টা? কত কয়? ঘুষখোর নাই দেশ? ঘুষখোর আছে না নাই? বলে ঘুষখোর কাকে বলে? বলে একটা সর্দারে এক দুইজনে মাইল লাগছে, ঝগড়া লাগছে, আমি সমাধান করে দিব, 5,000 দিয়া লাইস আছে না? কয় হাজার দিতে কইতেছে? 5,000। শুধু এক দল থেকে কানা, এক দল রে তোরটা আমি জিতাই দিব, 5,000 দিস। আরেক দল রে গিয়া তুই 5,000 দিস, আমি তোর দল রে জিতাই দিব, আছে না? ঘুষখোরের দুইটা গুনাহ কয়টা? দুইটা। এক নাম্বার হলো যার কাছ থেকে আনতেছে টাকাটা সে সাফের উপরে পয়রা দিতেছে। কিসের উপরে? সাফের উপরে পয়রা দিতেছে, তার উপরে জুলুম হইতেছে। ওই জুলুমের কারণে নবী বললেন, এক নাম্বার হলো তার উপরে জুলুম করতেছ, দুই নাম্বার হলো ঘুষ খাইতেছ। ওই দুইটা গুনাহ হারাম। বাথরুমে গিয়া টয়লেটের মধ্যে ঘু খাইলে একটা গুনাহ। কথা কয় না? বাথরুমে গেলে গিয়া খাইলে, বাথরুম খাইলে কটা গুনাহ? একটা। ঘুষ খাইলে কয়টা? তাহলে বালা কোনটা? পায়খানা ভালো। ঘুষখোর থেকে পায়খানা খাওয়া ভালো। আমাদের এলাকার যুবকরা যৌতুক খায় কিনা? যৌতুক বুঝেন না? আল্লাহর নবী বললেন 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করিও। বিলাপ করিও না। 4টা জিনিস কয়টা? একটা মেয়ের যদি দেখতে চান কয়টা দেখতে হবে গুণ? 4টি। এক নম্বর হলো লিমালিহা। এক নম্বর কি? সবাই যারা যুবক বিয়া করছে না এর দরকার এটি, ঠিক কিনা? কয়টা? এই 4টা আজকে লয়ে যাওয়ার লাগবে বাড়ির মধ্যে। কয়টা? লিমালিহা। শ্বশুর বাড়ির মধ্যে ধন সম্পদ দেখিয়া বিয়া করিও। কিতার মধ্যে? বুঝেন না? ধন সম্পদ দেখিয়া বিয়া করা রাসূলের সুন্নত। রাসূলের কিতা? সুন্নাত। আর যৌতুক নেওয়া কিতা? হারাম। যৌতুক নেওয়া কিতা? হারাম। যৌতুক নেওয়ার চেয়ে বাথরুমে গিয়া গু খাওয়া ভালো। বুঝছেন না কথা? যৌতুক নেওয়ার চেয়ে। কারণ হলো শ্বশুর বাড়িতে এমন চাপ দিছেন, 1 লাখ টাকা না দিলে তোমার মায়ের আমি বিয়ে করতাম না, আছে না নাই? এই বেলা কিস্তির থেকে টেয়া তুললে হইলে দেওয়ান লাগে, আছে না নাই? সুদের থেকে টেহা হইলে আপনার যত সমস্যা হোক সুদের থেকে আইন নইলে দেওয়ান লাগে, আছে না নাই? তাইলে 1 নম্বর কি বলছি? লিমালিহা। শ্বশুর বাড়ির ধন সম্পদ দেখে বিয়া করার দরকার, ঠিক কিনা? কিন্তু যৌতুক আনা যাবে না। শ্বশুর বাড়ির ধন সম্পদ কে লিগে দেখে বিয়া করতেন? কারণ হলো শ্বশুর বাড়ির যখন হক বন্টন হবে তখন আপনার স্ত্রীও এক ভাগ পাইব, ঠিক কিনা? পাইব নি? এইটা নেওয়া জায়েজ আছে, কিন্তু যৌতুক যখন তখন যৌতুক নেওয়া হারাম। যখন তখন কি নেওয়া? 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা। বংশ দেখে বিয়া করো। কি দেখে? বংশ দেখে। বংশ যদি ভালো না হয় তাহলে আপনার পুরা ফ্যামিলিটা নষ্ট করে লাগবে, আছে না নাই? বংশ দেখে কি করতে হবে? বিবাহ করতে হবে। ভালো বংশের মায়া হলে আপনার ফ্যামিলিটাকে উজ্জ্বল করবে, ঠিক কিনা? 3 নাম্বার ওয়ালি জামালিহা। সৌন্দর্যতা দেখে বিয়া করবা। কি দেখিয়া? সুন্দর দেখিয়া। আর অনেকে আছে সুন্দর দেখি পাগল হইয়া জায়গা, কিন্তু গুণের আশা করে না, ঠিক কিনা? কোনো কিছুই করে না। সুন্দর দেখে আমি রাজি, আমার বাপ রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, আছে না নাই? সুন্দর দেখলেই হবে না। সে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, সে ইসলাম শরীয়ত মোতাবেক চলে কিনা, মা বাবার কথা শুনে কিনা, পাড়া প্রতিবেশীর কষ্ট দেয় কিনা, এগুলা দেখার দরকার আছে না নাই? তাহলে সৌন্দর্য দেখবেন। 4 নাম্বার ওয়ালি দীনিহা। রাসূল বললেন তোমরা দিনদার দেখে বিয়া করো। কি দেখিয়া? সবাই কন না, কি দেখিয়া? দিনদার বুঝেননি? পর্দা করে, কিতা করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাদে রমজান মাসে রোজা রাখে, যাকাত দেওয়ার সময় যাকাত দেয়, আর যত আইন কানুন আছে সব মানিয়া চলে, তাইলে তারে বিয়া করা যায়, ঠিক না? রাসূল বললেন যদি প্রথম 3টা নাও থাকে, যদি দিনদার হয় তাহলে তোমরা বিবাহ করে নাও। যদি তোমরা দিনদার বিবাহ না করো তাহলে তোমাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কি না হলে? দিনদার না হলে। তাহলে আমাদের এলাকার ভিতরে বা বিভিন্ন জায়গায় দেখবেন, কয়েকটা কথা বলবো, 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেবো। কয় মিনিট? 5 মিনিট টাইম নিতেছে আপনাদের কাছ থেকে। অনেকে আছে দেখবেন জামাইয়ের ঘর থেকে আপনার
অন্য বেড়াইতে লগে যাই গিয়া আপনার এলাকাত নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা নিসা 23 নম্বর আয়াতের মধ্যে। কয় নাম্বার? 23 নম্বর আয়াতের 5 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে। যারা হাফেজ আছে হইতে পারবো, সোহেলে হইতে পারবো বলা ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে তোমরা স্বামীকে তালাক না দিয়া তোমরা অন্য বেড়াইতে লেগে যায় না। বুঝেন না কথা? স্বামী যদি না ছাড়ে তোমরা অন্য মানুষের সাথে অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারবো? যদি স্বামী না ছাড়ে আর অন্য পুরুষদের সঙ্গে যান আর বিবাহ বন্ধন করেন, যত ভুলাবান হইব, যত মাইয়াবান হইব, এই ঘর থেকে একটা হালাল জাত হইতো না, সবগুলো হারাম জাত হইব। বুঝেন নাই কথা? আর যারা মনে করেন ওই জায়গার মধ্যে স্বামীর ঘর থেকে আনে নাই, আর মা সুপারিশ করে, বাবা সুপারিশ করে, অন্য কেউ সুপারিশ করে, ওই মাইয়ার যত গুনাহ হবে, জিনার গুনাহ, বেবিচারের গুনাহ, মা বাবা যারা তাদের সাথে অংশীদার আছে তাদেরও পাপের গুনাহ হবে। তাদের কি হবে? পাপ হবে। তার কারণে আমরা এই গুনাহের থেকে বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, এই গুনাহ থেকে বাঁচতে হবে। আমরা যারা আছি সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। বড়রে কি করতে হবে? বড়দেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আর যারা সমান বয়সে আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিতে হবে, তাদেরকে বন্ধুরূপে আচরণ করতে হবে। আমরা যারা আছি ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, মানে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা যারাই আছি একে অপরের জন্য দোয়া করব। একে অপরের জন্য কি করব? দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইক লো।